আজ আমরা লসাগু গোসাগু কষবো, কিভাবে সহজভাবে করা যায় তা বোঝাবার আমি চেষ্টা করব। তোমরা মন দিয়ে শোনো। দেখো, লসাগু ও গোসাগু। লসাগু কথাটার মানে কি বলতো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গোসাগুর পুরো নামটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আচ্ছা, প্রথমে আমি লসাগু কোথায় আসি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই গুণিতক কি এবং সাধারণ গুণিতক কি এগুলো একটু ব্যাখ্যা করি অল্প কথায়। গুণিতক হচ্ছে কোন সংখ্যা গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে যেমন 5-এর গুণিতক, ক্রমান্বয়ে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেগুলি তার গুণিতক। যেমন 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30 এইভাবে গুণ করে ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো পেলাম সেগুলি হচ্ছে তার গুণিতক। এবং সাধারণ গুণিতক কোনগুলি? একটি সংখ্যা তো নয়, সাধারণ বললেই বহুবচন, তাহলে এরকম আরো সংখ্যা থাকবে, তাদের হিসেবে যেটি সাধারণ অর্থাৎ 10 সবগুলোর মধ্যে গুণিতক থাকবে সেইগুলিকে নিয়ে আমরা সাধারণ গুণিতক পাবো। হ্যাঁ, যেমন 10 আর 20 সাধারণ গুণিতক কত? 10-এর গুণিতক হচ্ছে 10, 20, 30, 40 এরকম অনেক অনেক সংখ্যা। তেমনি 20 গুণিতক কি হবে? 20 হবে নিজে, 20 40, 20 60 এরকম ডট 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 অজস্র সংখ্যা। তাহলে এখানে দেখো সাধারণ গুণিতক আমি কত পেয়েছি? 20 পেয়েছি। 10 আর 20 সাধারণ গুণিতক, 20 20 দুটোতেই আছে। আবার দেখো 40 40 দুটোতে আছে, আরো আছে। হ্যাঁ, আমি পুরোটা লিখিনি। তা গুণিতকের সংখ্যা অসংখ্য অজস্র, তা সাধারণ গুণিতক এরকম হবে, অজস্রই হবে। তাহলে দেখো 10 আর 20 এদের সাধারণ গুণিতক আমি 20 আর 20 20 মানে 20 পেলাম, 40 পেলাম, তেমনি 60 পাবো, তেমনি 80 পাবো, এইরকম। বুঝতে পেরেছো? এগুলো সাধারণ গুণিতক। তাহলে আমরা গুণিতক বুঝলাম, সাধারণ গুণিতক বুঝলাম, এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে গেলা ছোট। যেমন এই 10 আর 20 উদাহরণে তোমরা বুঝতে পারছো যে 20 আর 40 আরো আছে। তাহলে এই যে 20, 40, 60, 80, 100 এগুলো পাবো, তাহলে সবচেয়ে কম কোনটি? 20টি। তাহলে 20 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সব থেকে ছোট, অর্থাৎ আমার এখানে এই উদাহরণে 10 আর 20 মধ্যে সাধারণ গুণিতক ধরা পড়েছে কত না? 20। তাহলে এই ক্ষেত্রে লসাগু হবে 20। 10 আর 20 ক্ষেত্রে যদি বলা হয় যে লসাগু কত স্যার বলুন তো, বা তোমরা যদি বলতে বলি নিশ্চয়ই তোমরা বলবে সাধারণ লসাগু হবে 20। ঠিক আছে? আচ্ছা, আমি মোটামুটি অনেকটা এগিয়ে দিয়েছি তোমাদের পাঠটাকে। এরপর আমি একটা প্রশ্ন দিচ্ছি যেটা কিভাবে লসাগুটা করতে হয় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমার বোর্ডের দিকে ফলো করো, তোমার বোর্ডের দিকে তাকাও। আচ্ছা, আমি ওটা না দিয়ে আরেকটা অন্য দিচ্ছি। ঠিক আছে, আমি দিচ্ছি 25, 30 আর 45 এই তিনটি সংখ্যা নিয়ে আমি করছি। তাহলে দেখো এখানে আমি যদি হ্রস্বভাগ পদ্ধতি করি, ওটা তো তোমরা বুঝলে লসাগু নির্ণয়ের তিনটি পদ্ধতি আছে। একটি হ্রস্বভাগের পদ্ধতিতে লসাগু করা যায়, আর একটি সাধারণ উৎপাদক নির্ণয়, মৌলিক উৎপাদক নির্ণয় করে লসাগু করা যায়। হ্যাঁ, আর একটি ওই সাধারণ গুণিতক নির্ণয়ে করা যায়। তাহলে এই পদ্ধতি আমি একটি পদ্ধতি বললাম, এরপরে একটি হ্রস্বভাগ পদ্ধতিতে আমি লসাগু নির্ণয় করছি। দেখো, এটা খাওয়াতে হবে এরকম ভাগ পদ্ধতি তো, 5 5 25, 5 6 30, 5 9 35। এই দেখো 5 কেন খাওয়ালাম? দেখো এই 5 আছে, একক ঘরে 5 আছে, 0 আছে, তাহলে 5 আর 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাগুলো। তাই তিনটাকে আমি খাওয়াতে পারছি 5 দিয়ে, 5 5 25, 5 6 30, 5 9 45। এর আবার দেখো 5 6 অন্তত দুটি খেতে হবে। দেখো 6 আর 9 এটা আমি খাওয়াতে পারছি 3 দিয়ে, 3 2 6, 3 3 9। এর 5 2 3 এর মধ্যে আর কমন কিছু নেই, কোন একটা সংখ্যা বিশেষ সংখ্যা পাবো না যে দুটোকেই খাওয়ানো যাবে। তাহলে এরপর গুণ করবো আমি। 5 3 লেখো কত হবে? 5 গণিত 3 গণিত 5 গণিত 2 গণিত 3 কত হয়? 5 3 5 2 3। দেখো 5 3 15, 15 5 75, 75। আচ্ছা, আমি এইভাবে করছি, 5 3 15, 15 3 45, 45 10 450। দেখো 450। আমি তো গুণটাকে সহজ করে নিলাম।
আমি যদি 5 25 3 75, 75 6 করতাম, 150, 150 3 450, যেভাবে করবে হয়ে যাবে, যা পথে করবে। আমি হয়তো এই একগুচ্ছ গুণ করে নিলাম, আবার গুণ করে নিলাম, আবার গুণ করে নিলাম সহজভাবে, সেটাও হতে পারে। যাক, মোট কথা এই গুণটাই করে যে গুণফলটা পাবো আমি পেয়েছি 450। এক্ষেত্রে 25 30 45 এই 30 সংখ্যার লসাগু হলো 450। এটা হচ্ছে হ্রস্বভাগ পদ্ধতিতে। হ্রস্বভাগ পদ্ধতিতে আমি লসাগু নির্ণয় করে দেখালাম এই তিনটি সংখ্যার লসাগুর মান 450। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমি গোসাগুর পাঠে যাচ্ছি। গোসাগুর ব্যাপারটা বলি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তাহলে গুণনীয়কটা কি আর সাধারণ গুণনীয়কটা কি, তাহলে আমরা গরিষ্ঠটা খুঁজে পেয়ে যাব। তাহলে দেখো, গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে? কোন সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যায় সেই সংখ্যাগুলিকে বলে সেই প্রথম সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। যেমন সাপোজ ধরলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি 10। 10-এর কি কি উৎপাদক আছে না? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়। তাহলে 1-এর গুণনীয়ক হচ্ছে, এই 10-এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 আর 10, চারটা পেলাম এখানে। এরকম যে কোনো সংখ্যার এরকম গুণনীয়ক আছে। আচ্ছা, তাহলে গুণনীয়ক পেলাম। এবার সাধারণ গুণনীয়ক, যখন সাধারণ গুণনীয়ক আছে তখন একটা সংখ্যা দিয়ে হবে না, আমাকে একাধিক সংখ্যা নিতে হবে, দিয়ে দেখতে হবে যে সংখ্যাগুলোর প্রত্যেক সংখ্যার যে সাধারণ গুণনীয়ক আসছে তার মধ্যে ওটা তো আছে এবং এটা এই সংখ্যার মধ্যে সেই একই গুণনীয়ক আছে, সেই সংখ্যাটিকে আমরা বলবো সাধারণ গুণনীয়ক। যেমন আমি অল্প কথায় বলি, 5 আর 10-এর সাধারণ গুণনীয়ক কত? 5-এর জন্য 1 আর 5 পাবো, 10-এর জন্য কত পাবো না 1 2 5 আর 10 পাবো। ঠিক আছে, তাহলে আমার 5-এর গুণনীয়ক 1 আর 5, 10-এর গুণনীয়ক 1 2 5 10। তাহলে দেখো 1 আর 1 এটা সাধারণ, এই 5 5 সাধারণ। তাহলে 5 আর 10-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 5। এর মধ্যে বলো তো 1 আর 5-এর মধ্যে কোনটি বড়? তোমরা নিশ্চয়ই বলবে 5টি বড়। তাহলে এই 5টি হচ্ছে গোসাগু। এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, মানে 1 আর 5-এর মধ্যে এগুলো সাধারণ গুণনীয়ক, এগুলোর মধ্যে যেটি গরিষ্ঠ মানে বড় সেইটি বোঝাতে আমরা গোসাগু বুঝি। তাহলে এখানে গোসাগুর মান কত পেলাম? 5 1 কে 5। বুঝতে পেরেছ? তাহলে গোসা এই দুটো গুণ হবে, আবার এই সাধারণগুলো গুণ হবে 5 1 কে 5। তাহলে এক্ষেত্রে আমি আমার এই ছোট্ট উদাহরণে 5 আর 10-এর উদাহরণে আমি গোসাগু করে দেখিয়ে দিলাম এবং তার উত্তর পেলাম কত কত না 5 পেলাম। 5 1 কে 5 বললাম, 5 5। ঠিক আছে, এটা একটা হলো। এরপর আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবে, লসাগু আর গোসাগু বিভিন্ন সংখ্যার তো করা যায়। মৌলিক সংখ্যা যদি হয় দুটো সংখ্যা, তা তাদের যদি গোসাগু করি কত হবে না তাদের গোসাগু 1 হবে। কি করে একটা হয় দেখবে? মনে করো আমি একটা 3 একটা মৌলিক সংখ্যা আর 11 একটি মৌলিক সংখ্যা। তাহলে এদের যদি আমি গোসাগু করি তাহলে এদের কত হয়? 3 গণিত 1, আর এটা হচ্ছে 11 সমান 11 গণিত 1। তাহলে সাধারণ গুণনীয়ক দেখো 1 হয়েছে, 1 একটি সাধারণ কি, তাহলে এখানে একটি হচ্ছে গোসাগু। সাধারণ গুণনীয়ক 1, 3 আর 1-এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1, মানে এর গুণনীয়ক 1 আর 3 আর 1 আর 11। তাহলে একটা দুটোর মধ্যেই আছে, 3-এর মধ্যে 1 উৎপাদক আছে এবং 11-এর মধ্যে 1 উৎপাদক আছে। তাহলে আমরা দেখছি যে এদের গোসাগু হচ্ছে 1। অন্যভাবে আমি যদি বলি যে মৌলিক সংখ্যাগুলোর লসাগু কত হবে, লসাগুটা এরকমই হবে, বিপরীত হবে, সংখ্যাগুলো গুণ করতে হবে। কেননা এদের এমন ভাবে সংখ্যাগুলো আছে যে ওই সংখ্যাগুলি ছাড়া আর অন্য সংখ্যা পাচ্ছি না, তাহলে ওগুলো ডাইরেক্ট গুণ। তার 3 11 33 হবে। তাহলে আমরা এক কথায় বলি, লসাগু আর গোসাগু মৌলিক সংখ্যার ক্ষেত্রে যদি লসাগু করতে বলে তখন আমরা গুণ করে দিব, আর যখন গোসাগু করতে বলবে তখন আমরা তার উত্তর সর্বদাই 1 পাবো। এটা তোমরা মনে রেখে দাও। এরপর বলি